অভাবের কাছে হার মানেনি ভালোবাসা। লালমনিরহাট সদর উপজেলার কোলঘাট ইউনিয়নের মণ্ডলটারি এলাকার কাশেম আলী ও সাজেদা বেগম সাথীর সংসার যেন তারই প্রমাণ। দুজনেই কম উচ্চতার প্রতিবন্ধী হলেও স্বামী স্ত্রীর ভালোবাসায় ভরা সুখী এক সংসার গড়ে তুলেছেন তারা। ৬ বছর আগে বিয়ে হয় এই দম্পতির। কাশেম আলীর বয়স এখন ৬২ আর স্ত্রী সাথীর বয়স মাত্র ২৭। শারীরিক অক্ষমতার কারণে কাজ করতে পারেন না কেউই, তাই প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে সংসার চালান তারা। তাদের ঘরে আছে ৪ বছরের ফুটফুটে কন্যা সন্তান কেয়ামনি। স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণীতে পড়ে। বড় হয়ে ডাক্তার হবে, বাবা মায়ের চিকিৎসা করবে, এমনটাই স্বপ্ন তার। জীবনে অনেক কষ্ট ভাই, আর কষ্ট ভালো লাগে না। এরকম করে আর বাহিরে যাওয়া ভালো লাগে না। জীবনে দুই স্বামী স্ত্রী আমরা, মানুষের সমাজেও মিশতে পারি না। আমাদের অসুবিধা, চলাফিরে কষ্ট লাগে ভাই, বেশি চলাফিরে করতে পারি না। এই যে ভিক্ষাবৃত্তি করি, যা যতটুকু পরিমাণ খাচ্ছিলাম এখন আর তাও পারি না। এখন বেশি দূর যদি মনে করেন হাঁটতে যাই তাহলে তো অসুবিধা লাগে, মনটার অনেক কষ্ট লাগে। আর হাঁটা চলাফিরে এগুলো আমার কিছু আর ভালো। আমরা দুজনেই প্রতিবন্ধী ভাই, আমরা দুজনেই প্রতিবন্ধী, দুজনেই চলার মতো আমার অক্ষমতা, আমরা চলতে পারি না। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে লেখাপড়া করাবো, এর মতো আমরা পাচ্ছি না। আমরা কিছু সরকারের কাছে সাহায্য চাই, বাচ্চা অনেক মানুষ করার জন্য। তারা যখন লেখাপড়া করতে পারে, ভবিষ্যৎ যখন মানুষ হয়, আমাদের যখন প্রতিবন্ধীর যখন চিকিৎসা করতে পারে, ভবিষ্যৎ যখন ডাক্তার হয়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। স্থানীয়রা বলছেন, সমাজের দানশীল ব্যক্তিদের পাশাপাশি সরকারের সহযোগিতা পেলে এই পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। যারা মনে করো অসহায় মানে প্রতিবন্ধী দুজনেই, আবার ওদের একটা বাচ্চা আছে। এখন ওনারা মনে করো যে ভিক্ষা করে খায়, সরকার যদি ওনাদের মনে করো কোনো একটা করে দেয় তাহলে তো ভালো হয়। ওরা আর এই বয়সে মনে করো ভিক্ষাও করা ওদের মধ্যে অসম্ভব। অবশ্যই একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার। ওর একটা বাচ্চা আছে, মনে করো একটা বাচ্চা, আমরা দুইজনে তো চলতে পারে না ওই খাওয়া দাওয়ায়। বরাদ্দ সাপেক্ষে কাশেম আলী দম্পতিকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন উপজেলার সমাজসেবা কার্যালয়ের এই কর্মকর্তা। আমরা এই অর্থ বছরে ১৬ জন ভিক্ষুককে পুনর্বাসন করি। তো পরবর্তীতে অর্থ প্রাপ্তি বা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি তারা কর্মে আগ্রহী হয় আর এবং কর্ম করার মতো যোগ্যতা থাকে তাদের, তাহলে আমরা তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে পারব। ভালোবাসার বন্ধন জয় করেছে বয়স, জয় করেছে উচ্চতা আর অক্ষমতাকে। এখন শুধু দরকার সমাজ ও সরকারের সহায়তা। তবেই উজ্জ্বল ভবিষ্যৎ পেতে পারে ছোট্ট কেয়ামনি, আর স্বস্তি ফিরে আসতে পারে সাজেদা ও কাশেমের জীবনে। আমিনুল ইসলাম রকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।